নদীতে সাঁতরানোর পর বসে আছি। গোলাগঞ্জে সাদা পাথরের ইয়েতে নদীতে আমরা অনেক আনন্দ করলাম, সাঁতরালাম, হুলুর করলাম, খেলাধুলা করলাম। তো সাঁতরানোর একটু ডেঞ্জারাস, পানির গভীরতা কম কিন্তু স্পিড বেশি, তাই সাঁতরাতে গিয়ে একেবারে এই যে জখম হয়ে গেছিলাম। এনজয় ভাই, খুব এনজয় করছি। জুনেদ ভাই, আমাদের আজকের দিনটা একটু বর্ণনা করেন। এখানে কি করলেন? সকালটা শুরু খুবই সুন্দর। এখানকার খুব সুন্দর অনুভূতি ভাই, ঠান্ডা ঠান্ডা, পানিও ঠান্ডা, ওয়েদারও ঠান্ডা, প্রচুর মানুষ আস্তে আস্তে দেখতেছেন, বৃষ্টি আসা। এখানে সাঁতরানোটা কি সবার জন্য নিরাপদ? না না না, সাঁতরানোটা কি নিরাপদ? পানি কম, ঢেউ বেশি, স্পিড বেশি। স্পিড বেশি। তাহলে উই মেড রং ডিসিশন ইয়েস, ফর সুইমিং। সুইমিং। তো সবার কিন্তু সাঁতরানোতে নামা উচিত না। জি না, বিশেষ করে যারা প্রবাস থেকে আসবেন, জি 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 জি, যারা ইংল্যান্ড থেকে আসবেন, আমেরিকা থেকে আসবেন, আপনারা সাঁতরাতে নামবেন না। কারণ এই জলের সঙ্গে, এই বন্য জলের সঙ্গে আপনাদের সম্পর্ক কম। তো সাঁতরানো শেষে অনেকেই নদীর পাড়ে বসে ঝালমুড়ি, ফুচকা, অনেক কিছু। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা একেবারেই কম, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা কম। এই যে টুরিস্টরা ফেলে গেছে বোতল, অনেক কিছু। আমাদের শৃঙ্খলার ভিতরে সুন্দরভাবে যে কোনো টুরিস্ট এরিয়াতে আমরা সুন্দরভাবে যে কোনো জায়গাতে আমরা যে কোনো জায়গাতে আসলে পরে সুন্দরভাবে আমাদের এনজয় করা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন, প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে সেখানে এই কান, এই যে বিভিন্ন ধরনের বোতল ফেলে দেওয়া ঠিক নয়। এটি হয় এবং নদী নালার পরিবেশ ক্ষতি, মৎস্য বৈচিত্র্য ধ্বংস হয়। পাহাড়গুলা ইন্ডিয়া অনেকে রিক্স নিয়ে সাঁতার কাটতেছে, যা মোটেই উচিত নয়। কারণ পানি গভীরতা কম, পাথরের আঘাতে আপনি আহত হতে পারেন। নদী পার হচ্ছে, পাহাড়ি নদী পরিষ্কার পার হচ্ছে। এখানে আমাদের সাউথের সামুদ্রকে পেলাম, আপাতত পেলাম, তারও এনজয় করেছেন, এখানে চলে গেছেন। কিছু মেঘালয়ের উঁচু পাহাড়ে মেঘ নেমেছে। চলো চলো, মেঘ নেমেছে, আকাশের সারি সারি মেঘ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রিয় জায়গা ছিল এই মেঘালয় পাহাড়। আজকে 25 অগাস্ট, উইন্টার অফ অটম ইভিনিং। গোলাগঞ্জ কোম্পানিগঞ্জ, আমরা একটু করে এখান থেকে রওনা দেব। বৃষ্টি আসছে, রেইন ইজ কামিং। এই যে দুই পাহাড়ের পাশে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, মানুষ আর মানুষ। স্পেশালি কাকচক্কনিয়া স্বচ্ছ পাহাড়ি জলকে বারবার স্পর্শ করতে মনে হয়। কিন্তু এখানে নৌকা দেখা যাচ্ছে, খালের ওই পারে একটা নদী দেখা, একটা মসজিদ দেখা যাচ্ছে, বাংলাদেশের পতাকাও দেখা যাচ্ছে। এই যে তো টুরিস্টদের প্রতি আমার আকুল, আসবেন, পরিবেশ ধ্বংস করবেন না। এই যে খান, শত শত খান, এগুলা পরিবেশ ধ্বংস হয়, প্রকৃতি ধ্বংস, খান প্রকৃতির ক্ষতি হয়। তো মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাবে একটু পরেই,
বৃষ্টি চলে বাবা চলো বৃষ্টি আইব বিনোদ ভাই চলো মেঘাইব জিলকি মারবো জিলকি মারি দেবো আটো 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 আর রানা দিলেই নাম ভালো থেকো ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়া আবার দেখা হবে। চলে যাই এইগুলা পানিতে ফেলাইয়ে না ওই যে পলিথিন টলিথিন প্লাস্টিকের ব্যাগ যদি ধ্বংস করো মানুষ আসবে না এখানে বুঝছো এটা একেবারে পরিষ্কার হবে একটা ময়লা থাকবে না কারণ তোমরা যদি বিদেশি টুরিস্ট চাও এখানে কিন্তু আজকে 50টা বিদেশি টুরিস্ট আছে আমরা সহ আমরা ইংল্যান্ড থেকে এসেছি আর তোমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিপ ক্লিন রাখতে পারো টুরিস্ট পাইবা তোমরা বুঝছো নি মৌ টুরিস্ট ওকে ভালো থাকবে জলদি আও তোমরা কই গেলাই তোমরা কই ভারতের মেঘালয় রাজ্য শোনো শোনো হ্যাঁ তুলতি ভাই ভাই একটু বর্ণনা করো মেঘের আগ মুহূর্তে পরিবেশটা কম মিষ্টি বাতাস মিষ্টি বাতাস ওই যে মেঘ দেখা যায় মেঘ ফোরের মেঘ ফোরের এই একটা মনোমুগ্ধকর বিকেল শরতের আর অনাবিল অনুপম সৌন্দর্য ভরা এই প্রকৃতিকে আমাদের অবশ্যই রক্ষা করতে হবে দূষণের হাত থেকে স্পেশালি প্লাস্টিকের দূষণ ময়লা আবর্জনা যেখানে সেখানে বলে আমরা এরিয়াটাকে নষ্ট করব না এটাই নাগরিকদের প্রতি আমাদের আবেদন।